আমি মানুষ পুড়িয়েছি, আমি থানা জ্বালিয়ে দিয়েছি, তাতে কি হয়েছে? ভাবুন তো, ঠিক এই কথাগুলো যদি আপনার সামনে দাঁড়িয়ে কেউ বলে, না কোনো অনুশোচনা নিয়ে নয়, কোনো ভয়ে কাঁপতে কাঁপতে নয়, বরং বুক ফুলিয়ে চোখের দিকে চোখ রেখে গর্বের সাথে যদি কেউ বলে, হ্যাঁ আমি জ্যান্ত মানুষকে পুড়িয়ে মেরেছি, কারণ আমি এখন পাওয়ারে আছি, আপনার মেরুদণ্ড দিয়ে কি ঠান্ডা স্রোত নামবে না? প্রিয় দর্শক, আমরা এমন এক সময়ে এসে দাঁড়িয়েছি যেখানে খুন করাটা এখন আর অপরাধ নয়, বরং সেটা এখন বায়োডেটা বা সিভির অংশ হয়ে গেছে। বিশ্বাস হচ্ছে না? ভাবছেন সিনেমার ডায়লগ দিচ্ছি? না ভাই, এটা সিনেমা নয়, এটা 2026-এর বাংলাদেশ, যেখানে একজন মানুষ পুলিশের ইউনিফর্ম পরা আর একজন মানুষকে জীবন্ত জ্বালিয়ে দেওয়ার গল্প এমনভাবে শোনাচ্ছে যেন সে অলিম্পিক গোল্ড মেডেল জিতেছে, আর যার সামনে দাঁড়িয়ে বলছে সে রাষ্ট্রের একজন পুলিশ অফিসার। কিন্তু মজার ব্যাপার হলো, এখানে পুলিশ অফিসারটি ভয়ে কাঁপছে, আর যে খুনির স্বীকারোক্তি দিচ্ছে সে টেবিল থাপড়াচ্ছে। স্ক্রিনে আপনারা দৃশ্য দেখতে পাচ্ছেন। দর্শক, আজকের এই প্রতিবেদনে আমরা এমন এক বিপ্লবের গল্প বলবো যাকে আমরাই তৈরি করেছি, এবং এই বিপ্লব এখন তার স্রষ্টাকেই গিলে খেতে আসছে। তাই সিট বেল্ট বেঁধে বসুন, কারণ আগামী 10 মিনিট আপনার বিশ্বাসের ভিত নাড়িয়ে দেবে। দর্শক, ঘটনাটা হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার, কিন্তু জায়গার নাম ভুলে যান, কারণ এই চিত্রনাট্য এখন টেকনাফ থেকে তেঁতুলিয়া সবখানের। দৃশ্যটা কল্পনা করুন, থানার ভেতরে ওসির চেম্বার। সাধারণ সময়ে কি হয়? কেউ সেখানে ঢুকলে ভয়ে জড়সড় হয়ে থাকে, স্যার 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 বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলে। কিন্তু ভিডিওতে দেখা যাচ্ছে উল্টো চিত্র। চেয়ারে বসা ওসি সাহেব যেন কোনো একটা অপরাধী, আর তার সামনে দাঁড়িয়ে আঙুল উঁচিয়ে ধমক দিচ্ছে ওই 20-22 বছরের এক যুবক। নাম তার মাহাদি হাসান, পরিচয় তিনি সমন্বয়ক। মেহেদি হাসান কোনো রাগঢাক না রেখেই ওসিকে বলছেন, এই মিয়া, আমরা সরকার পতন ঘটিয়েছি, প্রশাসন এখন আমাদের পকেটে, আপনি আমাদের লোককে ধরেছেন কোন সাহসে? ওসি সাহেব মিনমিন করে কিছু একটা বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু মাহাদি হাসানের পরের লাইনটা ছিল ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর স্বীকারোক্তি। তিনি বলছেন, আন্দোলনকারী হয়েছি তো কি হয়েছে, আমরা বানিয়াচাং থানা পুড়িয়ে দিয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছি, আপনি তো বেঁচে আছেন, ওকেই তো জ্বালিয়ে দিলাম। দর্শক, চিন্তা করতে পারেন, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছি, এই কথাটা বলার সময় তার কণ্ঠে কোনো কম্পন ছিল না, বরং ছিল এক ধরনের পৈশাচিক তৃপ্তি। যেন এসআই সন্তোষ কোনো মানুষ ছিল না, যেন তিনি কোনো মশা বা মাছি ছিলেন, যাকে পুড়িয়ে মারাটা একটা পবিত্র দায়িত্ব ছিল। সবচেয়ে শকিং পার্টটা হলো, এই কথা শুনে ওসি সাহেব ওই যুবককে অ্যারেস্ট করেননি, হাতকড়া পরাননি, বরং ভয়ে তার প্যান্ট ভিজিয়ে ফেলার দৃশ্য। তিনি মেহেদির কথা মতো আটককৃত আসামিকে ছেড়ে দিয়েছেন। কেন? কারণ ওসি জানেন এখন আইন বা সংবিধান কথা বলে না, এখন কথা বলে মব, জনতা। আর এই মবের লিডার যদি বলে দিনকে রাত করো, তবে সেটাই আইন। এবার আসুন একটু লজিক দিয়ে বিষয়টার পোস্টমর্টম করি। আবেগের চশমাটা একটু খুলে পাশে রাখুন, ইতিহাসের দিকে তাকান। 1789 সাল, ফরাসি বিপ্লব, রাজতন্ত্রের পতন হলো, জনগণ স্লোগান দিল, সাম্য, মিত্র, স্বাধীনতা। খুব ভালো কথা, কিন্তু তারপর কি হলো? শুরু হলো রেইন অফ টেরর বা সন্ত্রাসের রাজত্ব। বিপ্লবীরা যাকে খুশি তাকে চড়িয়ে মুন্ডু কাটতে শুরু করলো। যুক্তি কি ছিল জানেন? বিপ্লবের স্বার্থে এই হত্যা জায়েজ। আজ বাংলাদেশে আমরা কি ঠিক সেই একই ভাইব পাচ্ছি না? মেহেদি হাসানরা দাবি করছেন তারা যেহেতু সরকার পতন করেছেন, তাই তাদের 7 খুন মাপ, তারা থানা পোড়াতে পারেন, মানুষ মারতে পারেন। তাদের যুক্তি, এটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ। আচ্ছা, মেনে নিলাম এটা যুদ্ধ। 1971 সালে মুক্তিযোদ্ধারা পাকিস্তানি হানাদারদের মেরেছে,
রাজাকারদের মেরেছে, সেটা ছিল একটা ঘোষিত যুদ্ধ। কিন্তু যুদ্ধ শেষ হওয়ার পর কি মুক্তিযোদ্ধারা নিজেরা আইন হাতে তুলে নিয়েছিল? যারা নিয়েছিল, বঙ্গবন্ধু কি তাদের বিচার করেননি? আর আজকের প্রেক্ষাপট, মেহেদী হাসানরা বলছেন এসআই সন্তোষকে পোড়ানোর দরকার ছিল। প্রশ্ন হলো, এই দরকারটা ঠিক করবে কে? মেহেদী হাসান, আমি, নাকি আপনি? একটা সভ্য দেশে কি কোনো ব্যক্তি জাজ, জুরি এবং এক্সিকিউশন হতে পারে? যদি পারে, তবে কাল যদি আপনার প্রতিবেশী আপনার জমি দখল করে বলে বিপ্লবের স্বার্থে এই জমি আমার দরকার, আপনি কি মেনে নেবেন? আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, গত কয়েক মাস ধরে একটা অলিখিত ইনডেমিনেট বা দায় মুক্তি চলছে। সরকার থেকে এক প্রকার প্রচ্ছন্ন বার্তা দেওয়া হচ্ছে, জুলাই আগস্ট মাসে যারা বিপ্লবের পক্ষে কাজ করেছে তাদের বিরুদ্ধে কোনো মামলা হবে না। এর মানে কি দাঁড়ালো? এর মানে হলো, আমি যদি ওই সময় আমার ব্যক্তিগত শত্রুকেও কুপিয়ে মেরে ফেলি এবং পরে গলায় একটা কার্ড ঝুলিয়ে দিই যে আমি সমন্বয়ক বা আমি বিপ্লবী, তাহলে আমার ওই খুন মাফ। এসআই সন্তোষ যিনি মারা গেছেন, তার অপরাধ কি ছিল? তিনি কি গুলি চালিয়েছিলেন, নাকি তিনি শুধুই হিন্দু ছিলেন, নাকি তিনি কেবল ডিউটিতে ছিলেন? মেহেদী হাসান কিন্তু বলেননি সন্তোষ গুলি করেছিল। তিনি গর্ব করে বলেছেন থানা পুড়িয়ে দিয়েছি, তাকে জ্বালিয়ে দিয়েছি। একটা মানুষকে জীবন্ত পুড়িয়ে মারা, এটা কোন লেভেলের মানবাধিকার? যে পুলিশ অফিসারকে পিটিয়ে মারা হলো, উল্টো করে লটকিয়ে রাখা হলো, তার কি বিচার পাওয়ার অধিকার নেই রে ভাই? নাকি পুলিশের গায়ে ইউনিফর্ম থাকলে তার মানবাধিকার থাকে না? এখন কিছু হলেই আমরা কথায় কথায় কি বলি? পুলিশের মনোবল ভেঙে গেছে, পুলিশ কাজ করছে না কেন? ভাইরে, আপনি একজন পুলিশ অফিসারের সামনে তার সহকর্মীর হত্যাকারীকে বসিয়ে রেখেছেন। সেই হত্যাকারী বুক ফুলিয়ে বলছে, তোর কলিগকে আমি পুড়িয়ে দিয়েছি, তোকে কি করব দেখবি? এই অবস্থায় ওই পুলিশ অফিসার ডিউটি করবে? তার তো নিজের যান বাঁচানোই এখন ফরজ হয়ে দাঁড়িয়েছে। আপনি পুলিশকে আসলে নপুংসক বানিয়ে রেখেছেন। তাদের হাতে লাঠির বদলে ধরিয়ে দিয়েছেন পরাজয়ের একটা গ্লানি, আর আশা করছেন তারা আপনাকে ডাকাত থেকে রক্ষা করবে। যে ওসি মেহেদী হাসানের ধমক শুনে আসামি ছেড়ে দিল, তাকে গালি দেবেন না, দয়া করে গালি দেবেন না। সে আসলে আসামি ছাড়েনি, সে তার নিজের প্রাণ ভিক্ষা চেয়েছে। কারণ সে জানে, যদি সে মেহেদীকে অ্যারেস্ট করে, কাল তার থানা আবার পুড়বে এবং সরকার তাকেই সাসপেন্ড করবে, মেহেদীকে নয়। এখন আসুন মুদ্রার উল্টো পিঠটা দেখি, যেটা নিয়ে কেউ কথা বলছে না। ডক্টর ইউনূস সাহেব বা বর্তমান সরকার হয়তো ভাবছেন, পুলিশকে দাবিয়ে রাখলে, বিপ্লবীদের মাথায় তুলে রাখলে ক্ষমতা পাকাপোক্ত হবে। কিন্তু ইতিহাস বলে, পাপ বাপকেও ছাড়ে না। এই যে হাজার হাজার পুলিশ সদস্য যাদের সহকর্মীদের হত্যা করা হয়েছে, যাদের থানা লুট হয়েছে, যাদের গায়ে আগুন দেওয়া হয়েছে, তাদের পরিবারগুলো কি ঘাস খাচ্ছে? এসআই সন্তোষের মা, তার স্ত্রী, তার সন্তান, তারা যখন দেখবে তাদের স্বজনদের হত্যাকারী টিভিতে ইন্টারভিউ দিচ্ছে, হিরো সাজছে, তখন তাদের মনের ভিতরে কি জন্মাবে? ঘৃণা, দাউ দাউ করে জ্বলতে থাকা ঘৃণা। একটা রাষ্ট্র যখন বিচার করতে ব্যর্থ হয়, তখন মানুষ প্রতিশোধের পথ বেছে নেয়। আজ যারা পুলিশের উপর চড়াও হচ্ছে, তারা ভুলে গেছে যে এই পুলিশরাও এই সমাজেরই অংশ। তাদেরও ভাই আছে, বন্ধু আছে, আত্মীয় আছে। আপনি যখন একটা প্রজন্মকে শেখাবেন যে ন্যায়ের চেয়ে গায়ের জোর বড়, আইনের চেয়ে মব বড়, তখন সেই প্রজন্ম একদিন আপনাকেই কামড় দেবে। আজ মেহেদী হাসান ওসিকে ধমকাচ্ছে, কাল যদি এই মেহেদী হাসান সচিবালয়ে ঢুকে কোনো মন্ত্রীকে ধমকায় বা উপদেষ্টাকে বলে আপনাকে আমি গদিতে বসিয়েছি, এখন নামেন, তখন কি করবেন? ফ্র্যাঙ্কেনস্টাইন কিন্তু তার সৃষ্টিকর্তাকেই মেরেছিল। এই বেপরোয়া মব, এই বিচারহীনতার সংস্কৃতি, এটা একদিন বুমেরাং হয়ে ফিরে আসবে। তখন কিন্তু আর বিপ্লব বলে পার পাওয়া যাবে না।
এখন শেষ করার আগে একটা ছোট্ট উদাহরণ দিই। ধরুন জঙ্গলে আগুন লেগেছে, সবাই মিলে আগুন নেভাতে গেল। আগুন নেভানোর পর দেখা গেল যারা আগুন নেভাতে গিয়েছিল তারা এখন বলছে, যেহেতু আমরা আগুন নিভিয়েছি তাই এখন জঙ্গলটা আমরা কেটে সাফ করে ফেলব। তাহলে আগুনের হাত থেকে জঙ্গল বাঁচিয়ে লাভটা কি হলো? আমরা স্বৈরাচার হটিয়েছি কেন? কথা বলার স্বাধীনতার জন্য, ন্যায় বিচারের জন্য। কিন্তু তার বদলে যদি আমরা এমন এক সমাজ পাই যেখানে 20 বছরের ছেলে ওসিকে ধমকায়, যেখানে মানুষ পোড়ানো নিয়ে গর্ব করা হয়, যেখানে লাশের রাজনীতি করে খুনিরা সেলিব্রিটি হয়, তাহলে কি আমরা গর্ত থেকে উঠে আগুনে পড়লাম না? আমার শেষ প্রশ্ন আপনাদের কাছে, এসআই সন্তোষের পোড়া লাশের গন্ধে কি আপনারা নূতন বাংলাদেশের সুবাস পাচ্ছেন, নাকি সেখানে আগামী দিনের গৃহযুদ্ধের বারুদের গন্ধ পাওয়া যাচ্ছে? একজন পুলিশ অফিসার, সে যে দলেরই হোক, সে তো দিন শেষে কারো বাবা, কারো স্বামী। তাকে হত্যা করার পর সেই হত্যার বিচার না হয়ে যদি উল্টো হত্যাকারীকে পুরস্কৃত করা হয়, তবে সেই পুলিশের এতিম বাচ্চাটা বড় হয়ে হাতে কি তুলে নেবে? বই নাকি বন্দুক? এর উত্তরটা আজ কমেন্ট বক্সে অবশ্যই দিয়ে যাবেন, কারণ চুপ করে থাকার দিন শেষ। আজ যদি আপনি এই অন্যায়ের প্রতিবাদ না করেন, কাল আপনার দরজায় যখন লাথি পড়বে তখন আপনার জন্য কথা বলার মতো কেউ আর অবশিষ্ট থাকবে না। তাই ভিডিওটি শেয়ার করুন, যেন অন্তত একজনের বিবেকেও জাগ্রত হয়। দেখা হবে পরের প্রতিবেদনে অন্য কোনো সত্য নিয়ে। ধন্যবাদ আপনাদের সকলকে।